হে বন্ধুরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো দেখুন বন্ধুরা, আজকে আমরা ভোর 5টায় উঠেছি, দীঘা যাওয়ার জন্য তৈরি। আমাদের বাস ছিল হচ্ছে 6:20-তে। তো দেখুন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো দেখুন সবাই এই যে ধানকলের মোড়ে, মানে এখানেই বাস আসবে, তো এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি। আমরা সবাই একসাথেই এসেছি এবং কেউ কেউ এখনও আসেনি, তারা আস্তে আস্তে আসছে। তো দেখুন তাদের ভিডিও দেখাবো। তো দেখুন আমার বরমশাই একটু এখানে বলছে আমারও ভিডিও করে দাও, আমি সবাই তোমাদের ভিডিও করছি, আমারও একটু ভিডিও করে দাও। তো ওরও একটু ভিডিও করে দিয়েছি। তো দেখুন এখানে আমার ননদের ছেলে সবাই আসছে এবং আপনাদের টাটা করে দিচ্ছে। দেখুন আমার ননদ আসছে। তো খুবই গরম ছিল সেদিনকে, ও তো পুরো ঘেমে চান করে গেছে সকালবেলায়। এত গরম ছিল যে আমরা ভাবতেও পারিনি যে এত গরম থাকবে। এই যে আসছে অভ্র, আমাদের সব থেকে ছোট মেম্বার বাড়ির। এই যে বাস এসে গেছে, দেখুন বাসে আমরা সবাই উঠে পড়ছি। বাসটা খুব তাড়াতাড়ি যায়, এই দীঘার বাসটা। তো আমরা খুব তাড়াতাড়ি দীঘা পৌঁছে গেছিলাম। তো দীঘা পৌঁছে যাবার আগে আপনাদের দীঘায় গিয়ে প্রচুর ভিডিও করেছি, প্রচুর ভিডিও আপনারা পাবেন। তো সেগুলো খুবই আস্তে আস্তে দিচ্ছি ভিডিও, কেননা দীঘা থেকে ঘুরে এসে আমার খুব শরীর খারাপ পড়ে গেছিলো, তো আমি ভিডিও এডিটিং করতে পারিনি। তো দেখুন বন্ধুরা, সবাই বাসে বসে আমরা খুব মজা হই হই করতে করতে গেছি, কিন্তু আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। আমার পুরো গা বমি করছিলো, বমি বমি আসছিলো। জানলার ধারে বসেছিলাম, কিন্তু তার সত্ত্বেও শরীরে ভীষণ কষ্ট হচ্ছিলো। আসল কথা, সকাল সকাল কিছু খাইনি, না খেয়ে গাড়িতে উঠেছি, তো বমি পাচ্ছিল। তো দেখুন এখানে সবারই অবস্থা খারাপ। এই যে সোনামা প্রথমে বমি করেছে একবার, তো ওরও শরীর খুব খারাপ ছিল। তো দেখুন আমার অবস্থা, দেখুন আমার মুখ চোখগুলো, মানে দীঘা যাওয়ার আগেই মুখ চোখ খারাপ হয়ে গেছে, এত বমি করেছি বাসের মধ্যে। আমি তাই বলছি যে আমার বমি পাচ্ছে। আর জানলা দিয়ে ভীষণ রোদ্দুর আসছিলো। তো দেখুন একটু ফোনটা ও নিয়ে নিল, বললো আমাকে একটু ভিডিও করে দাও। তো ওকেও ভিডিও একটু করে দিলাম। তো দেখুন এই সময় আমরা পুরো দীঘার মুখোমুখি দীঘার গেটে ঢুকছি। তো দীঘার গেটে ঢোকার সময় একটু ভিডিও করলাম, যে আমি তো সবসময় ট্রেনে করেই গেছি, বাসে করে এই প্রথম দীঘা গেলাম। তো বাসের অভিজ্ঞতাটাও হলো, তো এটা দেখতে পেলাম। দেখি সবাই এইখানে ভিডিও করে, তো আমিও একটু করলাম। তো দেখুন বন্ধুরা, হোটেলে পৌঁছে গেছি। তো হোটেলে নেমে পড়ছি। তো আর ভিডিও করতে পারিনি, একটা ছোট ভিডিও বানালাম। তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এবং দীঘার অনেক ভিডিও আছে যেগুলো আমি আস্তে আস্তে আপনাদের কাছে তুলে ধরবো। তো আমি যে হোটেলে ছিলাম, আমরা যে হোটেলে ছিলাম, তার হোটেলটার নাম হচ্ছে সোনিয়া। তো হোটেল ভালোই ছিল। তো পরপর ভিডিও আসবে, আপনারা